সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো তাদের সাধারণ গণিতের বৃত্ত চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টারটা আশা করা যায় যে আজকের আমি যেই বিষয়গুলো বলবো তোমরা যদি সেগুলো যদি ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আশা করা যায় যে এখান থেকে তোমরা 10 মার্ক কমন পাবে, ঠিক আছে? এখন দেখো যে এখানে আমাদের যে বিষয়গুলো খুবই বেশি বেশি আসতেছে সেটা দেখো যে আমাদের বৃত্ত অধ্যায়ে আমরা যদি সিকিউগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে উপপাদ্যের মধ্যে আমাদের যেই গুরুত্বপূর্ণ যেইগুলো রয়েছে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো হলো 17-এর কাজ, ঠিক আছে? 17-এর যে কাজটা রয়েছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 17 এর কাজে যেটা এসেছে সেটা হচ্ছে উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্যটি, ঠিক আছে? বিপরীত উপপাদ্যটি আমাদের কি করতে হয়, প্রমাণ করতে হয়। এখন দেখো এরপরে আমাদের যেটা 18 নাম্বার, ঠিক আছে? 18 নাম্বারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে? এটা তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করবে। আর 20 নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 20 নাম্বারটা কিন্তু তোমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 20 নাম্বারটা বলা হয়েছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন দেখো আমাদের যে 23 নাম্বার যে উপপাদ্যটা রয়েছে, 23 ঠিক আছে? 23 নাম্বারে বলা হয়েছে যে বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজ বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, ঠিক আছে? এটা আমাদের কি করতে হয়, প্রমাণ করতে হয়। এখন দেখো এরপরে তুমি চলে যাবা ডাইরেক্ট 26 নাম্বারটা, উপপাদ্য 26। উপপাদ্য 26-এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, ঠিক আছে? এটা তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরে দেখো আমাদের যেটা 19 নাম্বারটা, আমাদের এখানে এটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা এখানে কোনো কিছুই আশা করি বাদ দিবে না। তোমরা এখানে একাধারে কি করবা, 19, 21, 22, 24 আর 22, 27, 17, 25, ঠিক আছে? এগুলো সবই করে ফেলবে উপপাদ্যের মধ্যে। আর সম্পাদ্যর মধ্যে যেটা রয়েছে, সম্পাদ্যর মধ্যে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 8, 9 আর 10। 8, 9 আর 10 থেকে আশা করা যায় যে আমাদের এখান থেকে আমাদের থাকার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? তোমরা এই তিনটা চিত্র খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। 8 নাম্বারটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির উপর স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে? এখন দেখো এরপরে তোমাদের যেটা হচ্ছে খুবই বেশি আসছে সম্পাদ্যর মধ্যে 9 নাম্বারটা খুবই বেশি আসছে, ঠিক আছে? 9 নাম্বারটা কি, 9 নাম্বারটা হচ্ছে কোনো নির্দিষ্ট বৃত্তের কি আঁকো, পরিবৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? আর 10 নাম্বারটাতে যেটা বলা হয় সেটা হচ্ছে অন্তবৃত্ত, মানে কোনো নির্দিষ্ট একটা ত্রিভুজের মধ্যে আমাদের কি করতে হবে, একটা এই তোমার ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর অনুশীলনীর মধ্যে যদি চিন্তা করো তাহলে তোমরা খুবই লিমিটেড কিছু করবা, সেটা হচ্ছে তোমার অনুশীলনী 8-এর 7 নম্বরটা খুবই ভালোভাবে করবে। আর 8.2-এর 1 এবং 2 নম্বরটা ভালো করে করবা, 4, 9 আর 11। এখন দেখো যে অনুশীলনীর মধ্যে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 7 নম্বরটা। অনুশীলনী 8.1-এর 7 নম্বরটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন দেখো 8.2-এর ক্ষেত্রে এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 আর 2 নাম্বারটা করলেই হবে, ঠিক আছে? যেগুলো বোর্ডে আসছে। আর 8.3-এর জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে 4 নাম্বার। আর 8.4 থেকে করবা 2 নাম্বার, 8.5 থেকে করবা হচ্ছে 11 নাম্বার, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা যদি হচ্ছে শেষ করতে পারো আশা করা যায় যে এখান থেকে তোমরা 100% একটা সিকিউ কমন পাবে ইনশাল্লাহ। কিন্তু দেখো ক আর খ নাম্বারটা 100%ই কমন পাবে, ঠিক আছে? আর গ নাম্বারটার ক্ষেত্রে আশা করা যায় যে এগুলোর বাইরে আর কোনো সিকিউ আসে নাই। আশা করা যায় যে এগুলোর মধ্যে থেকেই থাকবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আশা করা যায় যে তোমরা যদি এই যেগুলো দিয়েছি এখানে তোমরা সবগুলোই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? খুবই ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করা যায় যে তোমরা এখান থেকে 10 মার্ক কনফার্ম করে আসতে পারবে ইনশাল্লাহ। এখন তোমরা যদি চাও যে আমি হচ্ছে এই যে এই
পরীক্ষায় গুরুত্বপূর্ণ যেগুলো আমি তোমাদের 7 স্টার বা 5 স্টার বা 3 স্টার দিয়ে দিয়েছি, এগুলো তোমরা যদি সমাধান চাও বা তোমাদের যদি বুঝতে যদি সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা যে তোমরা এগুলোর ভিডিও চাও। যদি দেখি তোমাদের কমেন্ট যদি আমি যদি পাই, তাহলে আমি কি করবো, এগুলোর তোমার হচ্ছে এই সলিউশন করবো বা এগুলো তোমাদের ক্লিয়ারভাবে টু দ্য পয়েন্ট বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।